أما من أوتي كتابه بشماله فيقول يا ليتني لم أوت كتابيه ولم أدر ما حسابيه يا ليتها كانت القاضية ما أغنى عني ماليه هلك عني سلطانيه জুড়ে বলেন আল্লাহু আকবার। ওরে বান্দা ভালো করে শোনো, ওই নাফরমান বান্দার বাম হাতে যখন আমলনামা দেওয়া হবে, ওই বান্দা তখন বলবে আয়রে আল্লাহ, এই বিচারের দিন সম্পর্কে আমি যদি না জানতাম, আজকে যে বিচার হবে আমার বিচার হবে, ওই বিষয়ে আমি যদি না জানতাম, আমার বাম হাতে আমলনামা যদি আমাকে না দেওয়া হইতো, এক কথা বললাম আদ্রি মা হিসাবিয়া, এই বিচারের দিন সম্পর্কে আমি যদি অবগত না হইতাম, আজকে আমার টাকা পয়সা আমাকে বাঁচাইতে পারলো না, জাহান্নাম থেকে আমাকে বাঁচাইতে পারে নাই। মা আগনা আন্নি মালিয়া, আমার বাড়ি, আমার গাড়ি, আমার টাকা, আমার পয়সা কিছুই আমাকে জাহান্নাম থেকে বাঁচাইতে পারলো না। হালাকা আন্নি সুলতানিয়া, আমার সম্পদ আমাকে বাঁচাতে পারে নাই, এমনকি আমার ক্ষমতা, আমি ছিলাম গ্রামের প্রধান বিচারক, আমি ছিলাম গ্রামের রানিং মেম্বার, আমি ছিলাম গ্রামের চেয়ারম্যান, আমি ছিলাম উপজেলা চেয়ারম্যান, আমি ছিলাম ইউনিয়নের চেয়ারম্যান, আমি ছিলাম জেলার চেয়ারম্যান, আমি ছিলাম একজন মন্ত্রী, আমি ছিলাম একজন এমপি, আমি ছিলাম ওই রাষ্ট্রের প্রধানমন্ত্রী, অথচ দেখা যায় আমি মেম্বার ছিলাম, মেম্বারকে আমাকে বাঁচাইতে পারলো না। আমি ইউনিয়নের চেয়ারম্যান, ওই চেয়ারম্যান গিরি আমাকে জাহান্নাম থেকে বাঁচাতে পারে নাই। এটা আল্লাহর কথা। জুড়ে বলেন কার কথা? আর একটু জুড়ে বলেন কার কথা? আল্লাহ নিজে বলতেছেন, ওই জাহান্নামী বান্দা তখন বলবে হালাকা আন্নি সুলতানিয়া, আমার ক্ষমতা, আমার বাদশাহী আমাকে জাহান্নাম থেকে বাঁচাইতে পারে নাই। ওরে মুসলমান ভালো করে বলো, নমরুদ তো ছিল, ফেরাউন ছিল, ফেরাউন ছিল মিশরের বাদশা, 400 বছর মিশরটা চালাইছে, জাহান্নাম থেকে বাঁচতে পারছেন? এ কথা জুড়ে হইনি আপনারা? ফেরাউন 400 বছর ক্ষমতা করার পর জাহান্নাম থেকে বাঁচতে পারে নাই। নমরুদ চালাইছে দেশ, জাহান্নাম থেকে বাঁচতে পারে নাই। কারণ এত সম্পদশালী ছিল, আল্লাহর পয়গম্বর বললেন, আমার আল্লাহ মুসার পয়গম্বরের চাচাতো ভাই কারুনকে আমার আল্লাহ এত সম্পদ দিয়েছিলেন, তার সম্পদ যেই ঘরের মধ্যে রাখা হতো, যেই ঘরের মধ্যে গুডাউনে রাখা হতো, ওই গুডাউনের তালা যে ছিল, তালার চাবি বড় একটা খচ্চরের উপরে রাখলেও খচ্চরের ক্ষমতা নাই ওই তালার চাবিগুলা বহন করার জন্য। বলেন আল্লাহু আকবার। যারা ওয়াজ মাহফিলের সরাসরি বিরোধিতা করে তাদের ঈমান নাই, কথা জোরে এখন ঠিক কিনা? আচ্ছা বলেন তো, এখানে আমি আমার কথা বলতেছি নাকি আল্লাহর কথা বলতেছি? এখন যারা আল্লাহর কথার বিরোধিতা করে তারা কি মুসলমান? কথা জোরে এখন না। যারা নবীর কথার বিরোধিতা করে, কোরআন সুন্নাহর বিরোধী করে, তারা কি মুসলমান? ফতোয়া তো স্পষ্ট। এই জায়গাতে কোরআনের কথা বলা হচ্ছে, নবীজির কথা বলা হচ্ছে, আল্লাহর কথা বলা হচ্ছে। যারা আল্লাহর কথার বিরোধিতা করে, কোরআনের বিরোধিতা করে, তারা তো মুসলমান থাকতে পারে? কাজে আপনারা কি মুসলমানের কাতারে থাকতে চান, নাকি নাচ গানের কাতারে যাইতেন, নাকি হাউজি বাম্পারে ফুটবল খেলা জাননি? কথা জোরে কই না? সাবধান, মৃত্যুকে যদি ভয় করেন তাহলে সাবধান, আল্লাহকে ভয় করবেন। তো জাহান্নামীরা কি বলবে ভাই? এক নাম্বার কারণ, আমি নামাজি ছিলাম না, কি ছিলাম না, জোরে বলেন। জাহান্নামীরা যে জাহান্নামে যাবে, এক নাম্বার কারণ কি বলবে? আমি কি ছিলাম না, কথা জোরে বলে না, কি ছিলাম না, আমি নামাজি ছিলাম না। 2 নাম্বার বলবে ওয়ালাম নাকুনু তুগিমুল মিসকিন। 2 নম্বর কারণ হলো, ওরে বন্ধু
আল্লাহ আজকে তোমাকে জান্নাতে দিলেন, আমাকে জাহান্নামে দিলেন। এর 2 নাম্বার কারণ হলো আমি এতিম অসহায় গুলাকে আমি খানা খাওয়াইতাম না। এক কথায় হলো মাদ্রাসায় এতিম ছাত্র লেখাপড়া করে তাদেরকে সাহায্য করতাম না, মাদ্রাসায় এতিম ছাত্র খাওয়া দাওয়া করে তাদেরকে সাহায্য করতাম না। গ্রামে অনেক বিধবা নারী আছে, এতিম সন্তানগুলো আছে, এক কথা তারা আমার কাছে আসতো কিছু টাকার জন্য, একটা শাড়ির জন্য, একটা লঙ্গির জন্য, 500 টাকার জন্য। আমার সামর্থ্য থাকা সত্ত্বেও আমি মানুষকে সাহায্য করতাম না। এরকম নাদান আছে না নাই? কথা জুড়ে কই না আপনারা? আসেনি? এক কথায় ওয়ালাম নাকুন নুতকিমুল মিসকিন, আমি এতিম অসহায়দেরকে খানা খাওয়াইতাম না। এক কথায় যেই জায়গাতে এতিম আছে, অসহায় আছে, গরিব মানুষ আছে, তাদেরকে আমরা কি করতাম না? সাহায্য করতাম না। এই 2 নাম্বার কারণ হলো আমাদেরকে আল্লাহ জাহান্নামে দিয়েছে। কাজে আমরা 2 নাম্বার কারণ কি বুঝতে পারলাম? যারা টাকাওয়ালা আপনারা আসুন, পয়সাওয়ালা আসুন, মোটামুটি আলহামদুলিল্লাহ আসুন, আপনারা যে এতিম অসহায় মানুষকে আপনারা সাহায্য করতেছেন না, যদি না করেন তাইলে এর কারণে যদি আল্লাহ আপনাকে জাহান্নামে দেয়, আপনারা জাহান্নামে যাইতে রাজি আছেন? জাহান্নামে যাইতেন আপনারা? কথা জুড়ে হল না? ও চাচা ঘুমাই যাচ্ছেন নি? না ঘুমাইন না, ওয়াজ চলের তো, ঘুমাইলে সমস্যা, ওয়াজ বুঝা লাগবো। তখন ওয়াজ বুঝা লাগবো নি? দাদা নাতির মতো যদি গাঙ্গের অফার ওয়াজ তুই দেয় গিয়ে গাং ভাড়া করি না তৈব, হ্যাঁ দাদা ওয়াজ নেই হইলে এমডি মারিচ্ছে গাঙ্গের ইফারে নাচতে হইয়া আল্লাহ দাদা কি দুইছে হুজুরে কইলে আজ সত্রা ওরা ডেকে রেখে ফরজ, মানে আপনার লাইট দেখাই লিছুন, আরো রেখা ভর তুলিছুন, কবিরা গুলো হয়ে গেছে। কথা জুড়ে ঠিক কিনা? আমরা হাওয়ারও যাইনি, হ্যাঁ কিতাবও যাই না, আওয়ারও যাইনি, গিয়া ওই ফেস কুন্না মারি দে মানে নি। আরে বাবা রে, সব দেখা যায়। এটা গুনাহ হয় না না সওয়াব হয়? এক কথায় হাঁটু থেকে নাভি পর্যন্ত ঢাকা রাখা মুসলমানের জন্য ফরজ। আর কিছু কিছু শুকরা আছে দেখবেন, ও বাবা সৌদি আরব থেকে আইছে, ও তো ঢাকা শহরে তো আইছে, উমা ঢাকার থেকে মনে হয় সুনামগঞ্জ ইউরোপ থেকে আইছে নাকি? কথা জুড়ে হই না? মাত্র ঢাকা গার্মেন্টস চাকরি করে হে সুনামগঞ্জ হাফ প্যান্ট পিনতে, বুঝা যায় ইউরোপ থেকে আইছে। কথা জুড়ে হন ঠিক কিনা? তার চলাফেরায় হাঁটায় বুঝা যায় এমন গেটা হে লন্ডন থেকে আইছে। কথা জুড়ে হই এরকম আছে না কিছু? সিরিয়া ভাড়া তেনা বুঝো তুকাই আনছে খাবার রাস্তা থেকে ফেনি দিয়ে। কথা জুড়ে হন ঠিক কিনা? এরকম আসুন নি কিছু? হ্যাঁ এজন্য ফেস কুন্দা দেওয়া যাইস নি? হ্যাঁ এটা আপনার বাসায় কি দেখা ফেস কুন্দা হয়নি? কি দেখা হয় লেংটি নি, কি ভাষা তো আরো একবার। আমরা দেশের ভাষা ফেস কুন্দা, আপনার হল লেংটি। সাবধান, এটা দিবা না। আপনার তো গুনাহ হইছে, যারা দেখাইতেছেন তারারও কবিরা গুনাহ হইতেছে। নাউজুবিল্লাহ, জোরে হই। এজন্য সাবধান। আল্লাহ যেন এরকম গুনাহ থেকে আমাদেরকে হেফাজত করে, জোরে হনে আমিন। আর একটু জোরে হনে আমিন। তো বলতেছিলাম ভাই, এতিম অসহায় যেই জায়গাতে আছে ওই জায়গাতে আমরা সাহায্য করব তো আলহামদুলিল্লাহ। আমাদের সাহায্য সাধ্যমতো করব তো ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। 3 নাম্বার কারণ জাহান্নামীরা কইব, বন্ধুরে খালি এই 2 কারণে আল্লাহ আমরার জাহান্নামও দিছে না, আরো কারণ আছে। আরো কারণ আপনারা শুনতানি? কথা জুড়ে হই না? আল্লাহ বলতেছেন ওয়া কুন্না নাখুদু মা'আল খাইদিন। 3 নাম্বার কারণ হলো, বন্ধুরে ভালো করে শুনো, আমরা সুগুল করে আসলাম। কথা জুড়ে হই না? ঠিক না? কি দেখলাম? আসুন নাকি? আমি তো আমার এই 34 বছরের জিন্দেগিতে মোটামুটি বালাগর পর্যন্ত তোমাদের বুঝদার হইছি। আমি দেখলাম সমাজের মানুষ সবচেয়ে বেশি গীবত গায় ইমাম সাহেব, মুয়াজ্জিন সাহেব, মাদ্রাসার শিক্ষক, আলেম ওলামা। কথা জুড়ে হন ঠিক কিনা? আর একটু আস্তে হন ঠিক কিনা? সবচেয়ে বেশি গীবত গায় আলেম ওলামার মানুষ। এর মধ্যে সবচেয়ে 1 নাম্বার স্থান ইমাম সাহেব, এরপর মুয়াজ্জিন সাহেব। আসানা মিসা কি দা হই? আসানা মিসা এটা হাসা তো
ইমাম সাহেব যেমন ধরো ছুটি 4 দিনের, যদি 4 দিন সকালে আইছে বিকেলে আইছে, তিনজনে মারছে না, একজন মাতি লিব। ইমাম সাহেব দেখলাইনি ভাই, বেটা বিয়া শাদী করলো না, ছুটির যাবার দরকার কিতা, বউ নাই বাচ্চা নাই, আছে না নাই? আর বিয়া করলো বিপদ, আল্লাহ রে বেটা বিয়া করলিছে ভাই, এখন আর বড় বিপদ। এখন বেটা আইতো মঙ্গলবার, বেটা বুধবারে, কথা বলি আছে না নাই? হ্যাঁ, শুধু পুরুষ না, মহিলারাও। আমাদের সমাজে মহিলারা যদি 2 মহিলা এক জায়গাতে হয়, মোটামুটি হত নেই নুজে শুরুই যাব। এখন ই গ্রামের মাথার থেকে ই গ্রাম শেষ সুগুলগুর, খার মেয়ে কিতা হইছে, খার বাপে কিতা করে, কোন গরের কিতা করে, বাইবে কিতা করে, মানে এক কথা সব শেষ করে দিব, ফিনিশিং। আছে না নাই? কথা শুনে এখন আছে না নাই? এজন্য মা বোনদেরকে বলি, যদি সংসারে শান্তি চান, সংসারে বরকত চান, জবানকে হেফাজত করতে হবে। কথা শুনে বলেন ঠিক কিনা? বিশেষ করে আল্লাহ যেন মা বোনদের জবানকে হেফাজত করার তৌফিক দান করেন, জুড়ে বলেন আমিন। আরেকটা হলো আমাদের এলাকাতে সাওয়াস্টল সংসদ ভবন আসেনি, কথা জুড়ে ওখানে আসেনি। আচ্ছা সাসা করলাম এই জায়গায়, সাসা 5 টাকার চা খাইয়া 2 ঘন্টা খাড়াইলে সাওয়াস্টল, এই মাহফিলও 1 ঘন্টা খাড়াইলে কিটা আসি? হ্যাঁ, আচ্ছা আমার কথা কোনো আমি অযুক্তি কোনো কথা কইছি? আপনি 5 টাকার চা খাইয়া 2 ঘন্টা খাড়াইলে হুস্টেল মারতে মারতে ই ওয়াজ মাহফিল হয় 1 ঘন্টা সময় দিলে কোনো সমস্যা আছে ভাই? হ্যাঁ, বন্ধুরে কইব, বন্ধু ও সগির আলী, আমার আল্লাহ জাহান্নামে দিছেন তো, আমি সাওয়াস্ট লইয়া 5 টাকা দিয়ে চা খাইয়া তামা দামা হলিস। যারা সুগুলপুর, আমি তো কিছু কইছি না, যারা সুগুলপুর আছে তার সাথে আমি ছিলাম, এরকম কিছু আছে না নাই? কথা জুড়ে বলেন আছে না নাই? এরকম আছে। 4 নাম্বার কারণ আল্লাহ বলতেছেন, ওয়া কুন্না নুকাযযিবু বিয়াউমিদ্দিন। 4 নাম্বার কারণের ব্যাপারে আমার আল্লাহ বললেন, বান্দা ভালো করে শোনো, জান্নাতীরা জাহান্নামী বন্ধুকে প্রশ্ন করবে, ওরে বন্ধু আমার আল্লাহ তোমাকে কেন জাহান্নামে দিল? 4 নাম্বার কারণ বলবে, ওরে বন্ধু শোনো, এই 4 নাম্বার কারণ হলো ওয়া কুন্না নুকাযযিবু বিয়াউমিদ্দিন, কিয়ামতের দিনকে আমি বিশ্বাস করতাম না। আমগো নামদারি কিছু মুসলমান আসেনি, কয় মোল্লা পরে যেটা এবার এই বনে মরণ তো অনেক দিন পরে, এর কথার দ্বারা বোঝা গেল এ মরণকে বিশ্বাসই করে না। কথা জুড়ে বলেন ঠিক কিনা? বান্দা যদি মরণকে বিশ্বাস করতো, ওই বান্দা দিবালোকে প্রকাশ্যে জিনার কাজে যাইতো না। বান্দা যদি মরণকে বিশ্বাস করতো, ওই বান্দা ঘুষের কারবারে যাইতো না। বান্দা যদি মৃত্যুকে বিশ্বাস করতো রে ভাই, বান্দা প্রকাশ্যে সুদের কারবারে যাইতো না, নাচ গানা যাইতো না, হাউজি বাম্পারা যাইতো না। ওই বান্দাকে যখন আপনি প্রশ্ন করবেন, এ ভাই মরণকে ভয় করো, সকরাত তোমার সামনে, জাহান্নাম তোমার সামনে, কবরের আযাব তোমার সামনে, মরণ তোমার অবশ্যই আছে, কাজে সুদ খাইও না, ঘুষের কাছে তুমি যাইও না। কথা জুড়ে বলেন ঠিক কিনা? তখন সে কিতা হয়, দূর তুমি আছো তোমার মরণ লইয়া, আরো কিয়ামত লইয়া অনেক দূর আছে, হয় কি হয় না? এ ভাই আমরা নিজের কানে শুনি, নিজের সামনে মানুষ বলে, এজন্য কথাটা বললাম। বলে দূর তুমি মরণ লইয়া চিন্তা করো নি, মরণ অনেক দূর আছে, কিয়ামতের মাঠ তো বহুত দূর, হয় কি হয় না? কাজে তার কথার দ্বারা কি বুঝাইলো, যে আমি আকাম কুকাম না খাম যা আছে করিলাই দিই, তা অনেক দূর আছে, ফোন লেভরে জানি কথা জোরে ঠিক কিনা? কারণ সে যদি কিয়ামতকে বিশ্বাস করত, মৃত্যুকে বিশ্বাস করত, অবশ্যই তোমার কথার উত্তরে সে একথা বলতো না। তার বলার ধরন ওটা ছিল, আচ্ছা ভাই ইনশাআল্লাহ দোয়া করবেন আল্লাহ যেন আমার গুনাহ থেকে বাঁচায়, কথা কই না দেয়। তার কথার উত্তর ছিল এটা, কিন্তু সে বলে কি ওইটা বলে। শেষ পর্যন্ত আকাম কুকাম করতে করতে শেষ পর্যন্ত এমন জায়গাতে আইছে, আল্লাহ নিজে বলেন, হাত্তা আতানাল ইয়াকিন। বান্দা এমন জায়গায় আসলো, ওই বান্দা এখন বুড়া হয়ে গেছে, বুড়া হয়েছে তারপর সুদের কারবার ছাড়ে না, বান্দা বুড়া হয়ে গেছে তারপর ঘুষের কারবার ছাড়ে না, এরকম আছে না নাই?
হাত্তা আতানাল ইয়াকিন। ওরে বান্দা ভালো করে শুনো, আমার আল্লাহ বলে বান্দা তুমি সুগুল পুরু করতেছো, ও বান্দা ভালো করে শুনো, মরণের সময় আমাদের জানা আছে কথা হয় না? মরণ কোন দিন হবে আমাদের জানা আসেনি। আমার আল্লাহ এই কথার দিকে ইঙ্গিত দিয়া বলেন বান্দা শুনো, হাত্তা আতানাল ইয়াকিন, মরণের সময় তোমার জানা নাই তুমি সুগুলগুর অবস্থায় মরবা, ঘুষখোর অবস্থায় মরবা, নাকি সুদখোর অবস্থায় মরবা, নাকি জিনাকারী অবস্থায় মরবা, নাকি গাড়ির তলে ফুইরা মরবা, নাকি পানিতে ডুববা মরবা, নাকি আগুনে ফুইরা মরবা, এটা তো আমাদের কেউ জানি না। কিন্তু আমরা শয়তানের দুখায় পড়ে, আমরা দুনিয়ার দুকায় পড়ে, মোবাইলের লিপসায় আমরা পড়িয়া, সুন্দরী নারীর লিপসায় পড়িয়া, সন্তানের লিপসায় পড়িয়া, টাকার লিপসায় পড়িয়া আমরা গুনাহ করতেছি, আল্লাহকে ভুলে গেছি, মরণকে ভুলে গেছি। এমন একটা সময় মরণ আমার সামনে হাজির, আমি নেক আমল কিছুই করতে পারি নাই। আছে না নাই? আছে না? বান্দা শুধু গুনাই করে গুনাই করে গুনাই করে। একজনের ক্ষেত্রে রাই নিজের ক্ষেত্রে ঢুকায়, সারা বেটা পানি দিয়ে গেছে রাত্রে আসরের পরে, সারার পানি গেছে ডাকাই দেশার পরে নিজের ক্ষেত্রে চলতে ইচ্ছে আনে না। আসরের পরে সার মাইরাইছে, মাগরিবের পরে হয়ে গেছে এসার পরে ফাজুন্দি কিটা করছে সিদ্র করে দিচ্ছে, সারা রাইছে তার ক্ষেত্রে পানি গেছে চলতে। মনে হয় আছে না নাই? নাই। এই যে হকটা নষ্ট করলাম, মরার পরে হকের জবাব দেওয়া লাগবে না। কথা জোরে মনে আসেনি? একজনে জাল ফাটাইছে, হের জালে মাছ লাগছে না, আর একজনের জালে মাছ লাগছে, এইটা খুলে লইও। আছে না নাই? হ্যাঁ, এটা মিছা কথা হইরাম না, কথা মানে আছে না নাই? এরকম মানুষের হক মানুষে মারে। এমন সময় তোমার মরণটা আইছে, নেক আমল বলতে তোমার আমল নামাত কিচ্ছু নাই, ডাইরেক্ট জান্নাত না জাহান্নাম। কত জোরে হন কোথায়? জাহান্নাম। এজন্য আল্লাহ সূরাতুল হাক্কাত বলেন বান্দারে তুমি কিয়ামতের ময়দানে যদি ডান হাতে আমলনামা পাও, এটা তোমার হাতের কামাই। সুবহানাল্লাহ জোরে বলেন। এটা তোমার ভালো। আর যদি তুমি বাম হাতে আমলনামা পাও, তাইলে এটা তুমি সম্পূর্ণ নিজের উপরে নিজেই দায়ী, কাউকে দায়ী করতে পারবে না। আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল হাক্কার মধ্যে আমার আল্লাহ বলেন فأما من أوتي كتابه بيمينه فيقول هاؤم اقرءوا كتابي إني ظننت أني ملاق حسابي। আল্লাহ নিজে বলতেছেন যে কিয়ামতের ময়দানে আল্লাহ যখন তোমার ডান হাতে আমলনামা দিবেন, এদিকে তাকান, আল্লাহ যখন তোমার ডান হাতে আমলনামা দিবেন, তুমি এত খুশি হইবা, এত খুশি হইবা, আমলনামা নিয়ে সারা কিয়ামতের ময়দানে তুমি দৌড়াইতে আরম্ভ করবা। সুবহানাল্লাহ জোরে বলেন। তোমার বাবারে তুমি দেখাইবা, তোমার মাকে তুমি দেখাইবা, এবার তোমার সন্তানকে দেখাইবা, তোমার বিবিরে তুমি দেখাইবা। ওরে আমার বাবা শোনো, ও আমার মা শোনো, ভালো করে শোনো, ওই তো আমার আল্লাহ আমার ডান হাতে আমলনামা দিয়েছেন। জুড়ে বলেন সুবহানাল্লাহ। এবার আমলনামা পাইয়া বলবে ওরে বাবা ইন্নী যনানতু আন্নী মুলাকিন হিসাবিয়া, আমি বিশ্বাস করতাম আমার আল্লাহ কিয়ামতের ময়দান কায়েম করেছেন, ওই কিয়ামতের দিনে আমার আল্লাহর সামনে আমাকে দাঁড়াইয়া সব কিছুর হিসাব আমাকে দিতে হবে। জোরে বলেন ঠিক কিনা? বান্দা বলবে আমি বিশ্বাস করতাম সব কিছু হিসাব আল্লাহর কাছে আমাকে দিতে হবে। আচ্ছা, আপনারা নিজের সন্তানকে ফুটবল খেলার মাঠ শিখায় না, মুসলমান তার সন্তানকে ওই গির্জা শিখায় না, মুসলমান তার সন্তানকে নাচ গানের জায়গা শিখায় না, মুসলমান তার সন্তানকে মেলা শিখায় না, মুসলমান তার সন্তানকে মসজিদ চিনানো দরকার, মাদ্রাসা চিনানো দরকার, মাহফিল চিনানো দরকার। কথা জুড়ে বলেন ঠিক কিনা? আর আজকে আমি আমার সন্তানকে কি চিনাই? নাচ গান চিনাই, চুরি আমি শিখাই, ডাকাতি শিখাই। বাবা খাওয়াত বসছে, বিবিরে বলতেছে বিবি একটা কাঁচা মরিচ দেন তো,
বিবেক কাঁচামরিচ হালকা আনছিলেন এই বাজার থেকে, তখন পুত্র ওই দেখছিলাম ও বাড়ির ফিসিরি গাছ তাহলে ইউ গেলাম ফিচি বল দৌড় মারি গেল আসে না নাই? ছোট বাচ্চা চুরি করে না, হ্যাঁ মানুষের গাছ চুরি করে, এগুলা ফল ফকর চুরি করে, আমের দিনের দাম তো চুরি আছে, লেচু আসলে লেচু তো চুরি আছে, আছে না নাই? এগুলা বাবাই যদি সন্তানকে সব কিছু শিক্ষা দিতে হবে, ভালো নামাজ শিক্ষা দিতে হবে, মসজিদ চিনাইতে হবে, সব কিছু চিনাইতে হবে। কিন্তু না, আজকে আমরা মাদ্রাসা চিনাই না, মসজিদ চিনাই না, যা চিনাই আকাম কুকাম আমরা চিনাই। আল্লাহ যেন আমাদেরকে হেফাজত করে, জুড়ে বলেন আমিন। আল্লাহ তখন বান্দাকে বলে, বান্দা তোমার ডান হাতে আমি আমলনামা দিলাম, এবার তোমার জন্য আমি আল্লাহ জান্নাত রাখছি। সুবহানাল্লাহ, জুড়ে বলেন ভাই। আপনারা জান্নাতে যাইতেন নাকি জাহান্নামে যাইতেন? কথা জুড়ে বলেন, জান্নাতে না জাহান্নামে? যারা বুড়া চাচারা যারা আছেন কি দেখো পিছনে যারা আছেন, জান্নাতে যাইতেন না জাহান্নামে যাইতেন? এজন্য যদি জান্নাতের আশা করেন বেশি বেশি চোখের পানি ফেলাইতে হবে। মুমিনের আলামত কি? মুমিনের আলামত হলো সে বেশি করে কাঁদে, কম করে হাসে। আর আজকে আমরা ওয়াজ মাহফিলও আইসা হাসতেছি, বাস্তব নমুনা। এখানে দিল মরা, দিল তাজা হওয়ার কথা, অথচ এই জায়গাতে আসলে আমাদের মরা জিতা দিল মরা হয়। কেন জানেন? সারা দিন কে দিন আমরা পরিবেশ এমন একটা জিনিস পাই। আচ্ছা, তিনজন বন্ধু এক জায়গায়, দুই বন্ধু ভালো নামাজি আর এক বন্ধু বেনামাজি, সে শুধু টিকটক দেখে, নাচ গান দেখে। আচ্ছা বলেন তো, সে যদি 10 বার দেখে, কমসে কম 2 বার তো নামাজি বন্ধু চোখটা দিব। কথা হই না? চোখ দিত নাই? আচ্ছা, ওই বন্ধুর সাথে যদি তারা একটা বছর সম্পর্ক করে, তাহলে দেখা কি শিখতো না তারা দুইজন? এখন নাচ গান দেখলে, হাউজি বাম্পারে গেলে, ফুটবল খেলাতে গেলে, এগুলো দিল তাজা হয় নাকি মরা হয়? দিল মরে, গুনাহ হয়, দিল মরে, জংকার লাগিয়া যায়, জংকার লাগিয়া যায়। এই জংকার কি 1 ঘন্টার বয়না সুরার কথা? কথা সুরে কন্যা, হ্যাঁ শুনবো যদি আমরা পাক্কা নিয়তে বসি। আল্লাহ, জীবনে যত গুনাহ করেছি মাবুদ, সব গুনার পর তওবা করলাম, মেহেরবানি করে আমাকে মাফ করে দাও। ওই নিয়তে যখন বান্দা মাহফিলে বসে আর জান্নাতের বাগানে বসে, আল্লাহর কুদরতি দিল খুশি হয়ে যায়, আল্লাহর কুদরতি ঝর্ণা খুশি হয়ে যায়। আল্লাহ বান্দার এই খালেস তওবাকে কবুল করে জিন্দেগীর সমস্ত গুনাহ মাফ করে দিয়া বান্দার দিলটাকে আল্লাহ আবার পবিত্র বানায় দিয়া দেয়। সুবহানাল্লাহ, সকল হইনাতে সুবহানাল্লাহ কইতে আমি কইছি না টাকা দেও। এজন্য দিল পবিত্র করতে হলে পাক্কা নিয়ত এখানে বসতে হয়, নিয়তকে পবিত্র করতে হয়। একটা বান্দা, কয়েকটা যুবক সন্তান, কয়েকটা যুবক ভাই যেরকম পাক্কা নিয়ত কইরা একটা লাইটেস ভাড়া কইরা যেরকম পিকনিকে যায়, জনে 5000 টাকা লইয়া দেয়, 5000 টাকা, কথা কই না, 5000 টাকা লইয়া দেয় জনে 5000 লইয়া। পাক্কা নিয়ত, ওই দিন অমুক তারিখে এতটা সময় যাইতেইব, নাইলে হইতো না। ক্যামেরা একটা ভাড়া করো, মোবাইল 2-3টা লইও, গিয়া সব তুলমু, ফেসবুক আফরে সার আমরা অমুক জায়গা গেলাম, ইতা করছি, গেঞ্জি ভিন্দা, হাফ প্যান্ট ভিন্দা, ছবি সারে। আরে ভাই, এই গুনার কাজে আপনি গেলেন, পাক্কা নিয়ত করলেন গুনার কাজের জন্য। আমরা দোয়া করি না আপনার মরণটা গুনাহগার অবস্থায় হোক, তবে হ্যাঁ আমরা এতই সন্দেহ আমাদের হয়, আজকে কয়জন যুবকের মরণটা নেক হালাতে হইবে? 100-র মধ্যে 99টা যুবক আছে গুনার হালতে আছে, আছে না? এখন আপনার মরণটা যদি গুনার হালতে হয়, আচ্ছা আমি আপনাকে একটা প্রশ্ন করি, বাবা আপনার সন্তানকে একটা মোবাইল দিয়েছেন, আমারও তো মোবাইল আছে, আমার মোবাইলে মনে হয় নাচ গান ভাইবা আপনারা না আসেনি? দেখুন না, আসেনি? দেখুন, এই যে মোবাইলটা আপনি দিলেন, টিকটক আছে, এরপরে নাচ গান আছে, ডাউনলোড আছে, গান তো আছে। আচ্ছা আপনার সন্তানটা এই যে রাত্রে বেলায়, রাত্রে 12টা-1টা পর্যন্ত চ্যাট করে কথা বলে, এরপরে টিকটক থেকে যা কিছু আছে, টিকটকে সব যে খারাপ এটা নাই, ইউটিউবে তো সব খারাপ এটা না, তবে হ্যাঁ ওইটাকে ভালো কাজে লাগাইতে পারবেন, আবার খারাপ কাজেও লাগানো যায়। কথা জোরে ঠিক কিনা? আমাদের ওই জায়গাতে তাফসীর ইবনে কাসির আছে, তাফসীরে মাজহার আছে, তাফসীরে নুরুল কুরআন আছে, তাফসীরে আনওয়ারুল কুরআন আছে, তাফসীরে এই জিলালিল কুরআন আছে, হাদিসের কিতাব আছে, বুখারী, মুসলিম, ইবনে মাজাহ, মুসনাদ ইবনে আহমদ, ইবনে বাজ্জার, সব কিছু আছে আলহামদুলিল্লাহ, সব আছে। কিন্তু একটা গান পাইবেন ইনশাআল্লাহ, বুকে হাত দিয়ে বলতে পারেন একটা গান পাবেন।
আপনার সন্তানটা আমি দোয়া করি না, আমি দোয়া করি তাকে যেন আল্লাহ পরিপূর্ণ হেদায়েত দেন। শুধু এতটুকু আন্দাজ করেন, আমি যুবক মানুষ, আমি রাত্রে 10টা থেকে রাত্রে 2টা পর্যন্ত আমি মোবাইলে আমি সব নাচ গান দেখতেছি, এই মুহূর্তে যদি আমার মরণটা হইয়া যায়, আমার গান চালু, বেগানা নারী নাচতেছে ভিডিওতে আমি দেখতেছি, কিন্তু ভিডিও চালু আছে, এই মুহূর্তেই যদি আজরাইল আমার জানটা নিয়ে নেয়, কি বলেন? জাহান্নাতে যাইব, জান্নাতে যাইব? কোথায়? জাহান্নাম তো আছে, কিন্তু যখনই কিছু মানুষ তার ঘরের দরজা ভাঙ্গিয়া ঢুকবে আর যখন দেখবে অশ্লীল বেহায়া গান তার মোবাইলে প্লে করা, চালু করা, তখন মানুষের ধারণা কি হবে? এ খারাপ মানুষ, এ হারাম কাজ অবস্থায় সে মারা গেছে। কথা জোরে বলেন ঠিক কিনা? হারাম কাজ করা অবস্থা সে কি হয়ে গেছে? মারা গেছে। তখন মানুষের ধারণা তার প্রতি কি হবে? আসলে সে দিনদার ছিল না, সে একটা খারাপ ছিল, তার চরিত্র খারাপ ছিল। কথা জোরে বলেন ঠিক কিনা? আচ্ছা, আমরা কি চাই আমাদের চরিত্র খারাপ হোক? কথা জোরে বলেন। এজন্য ভাই, কমসে কম মরণকে ভয় করেন, আল্লাহকে ভয় করেন। এই জমিন আপনার বিরুদ্ধে সাক্ষ্য দিবে, এমন কি শুধু জমিন না, হাত আপনার বিরুদ্ধে সাক্ষ্য দিবে, পা আপনার বিরুদ্ধে সাক্ষ্য দিবে। আল ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল ইয়াসিনে বলেন, কিয়ামতের ময়দানে আল্লাহ আপনার জিহ্বার মধ্যে, টুটের মধ্যে পেরেক মেরে দিবেন, তালা মারবেন, তখন আপনার হাত আপনার বিরুদ্ধে বলবে, আল্লাহ বান্দা হাত দে এটা করছে, তখন পা সাক্ষ্য দিবে, আল্লাহ বান্দা পা দিয়া মাহফিলে আসে নাই, ওই ফুসকার দোকানে দৌড়াদৌড়ি করছে, ফুসকার দোকানে ঘন্টা 2 ঘন্টা বসছে, তারপর নাদান করে নাদান এই মাহফিলে আসে নাই, মাদ্রাসায় আসে নাই, মসজিদে নামাজের সময় আসে নাই, বান্দা ফুটবল খেলা দেখতে গেছে, বান্দা নাচ গান দেখতে গেছে, ওই পা দিয়া গেছে, আল্লাহ আমি সাক্ষ্য দিলাম। তখন কি হবে? বাঁচার কোন জায়গা আছে? কথা জুড়ে হই না? বাঁচার কোন রেহাই আছে? আর কোন রেহাই আছে? না। এজন্য ভাই দোয়া করেন, আমরা নামাজি হব, আল্লাহ যেন আমাদেরকে পরিপূর্ণ হেদায়েত দান করেন। জোরে বলেন আমিন। তো যাদের আমল নামা আল্লাহ ডান হাতে দিবে, তাদেরকে আল্লাহ বলবেন, যাও জান্নাত তোমাকে দিয়ে দিলাম, তুমি যেটায় সেটায় যাও, ঘোরাফেরা করো, মনে যা চায় তুমি তাই খাও। সুবহানাল্লাহ, জোরে বলেন। মনে যা চায় তাই তুমি খাও। আজকে জান্নাতের আশা কয়জন করে ভাই? আপনাকে যখন আল্লাহ জান্নাতে দিবেন, এই তো আলোচনা লম্বা হয়ে যায়, আপনাকে যখন আল্লাহ জান্নাতে দিবেন, তখন আল্লাহ আপনাকে এরকম বডি বানাইয়া আল্লাহ দিবেন না, এরকম চেহারা বানায় দিবেন না। আল্লাহ রাব্বুল আলামিন আপনার চেহারাটা পয়গম্বর ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের মতো সুন্দর বানাইয়া আল্লাহ আপনাকে জান্নাতে দিবেন। সুবহানাল্লাহ। কয়জন হইছে? এটা আল্লাহর নবীর কথা। জান্নাতে যখন আপনাকে আল্লাহ দিবেন, তখন পয়গম্বর ইউসুফ আলাইহিস সালামের মতো সুন্দর বানাইয়া, নবী আদম আলাইহিস সালামের মতো 60 হাত লম্বা করিয়া, ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের মতো 33 বছরের যুবক বানাইয়া, আমাদের নবীজির চরিত্র খুলুকে হাসিম নামক চরিত্র দিয়ে আল্লাহ আপনাকে জান্নাতে দেব। সুবহানাল্লাহ, জোরে বলেন। আর একজন বান্দা যখন বাম হাতে আমলনামা পাইবে, বাম হাতে আমলনামা পাইলে তুই জাহান্নামী, এও এমনি দিবেন না আল্লাহ। নাফরমান বান্দার বুকটাকে ছিদ্র করিয়া, এই ভালো করে শুনেন, বুকটা এরকম ছিদ্র করা হবে, বাম হাতটা ওইরকম পিছন দিকে নিয়া, এরপরে বুকটা ছিদ্র করিয়া বাম হাতটা এরকম বের করা হবে, এরপরে বান্দার আমলনামা দেওয়া হবে, ওই রকম ঢুকানো হবে। তখন ফেরেশতাকে বলা হবে, ফেরেশতা বান্দাকে বলবে আমলনামা পড়ার জন্য। বান্দা বলবে, আল্লাহ আমি কেমনে পড়বো? আমলনামা পিছনে, আমার চেহারা বাম দিকে। তখন গাঁটটা মুসরাইয়া ভাঙ্গিয়া তার চেহারার পিছন দিকে নেওয়া হবে। নাউজুবিল্লাহ, জুড়ে বলেন। গার মুসরাইয়া দেওয়া হইবে। وَأَمَّا مَنْ أُوتِيَ كِتَابَهُ بِشِمَالِهِ فَيَقُولُ يَا لَيْتَنِي لَمْ أُوتَ كِتَابِيَهْ وَلَمْ أَدْرِ مَا حِسَابِيَهْ يَا لَيْتَهَا كَانَتِ الْقَاضِيَةَ مَا أَغْنَى عَنِّي مَالِيَهْ هَلَكَ عَنِّي سُلْطَانِيَهْ। জুড়ে বলেন আল্লাহু আকবার। ওরে বান্দা ভালো করে শুনো, ওই নাফরমান বান্দার বাম হাতে যখন আমলনামা দেওয়া হবে,
ওই বান্দা তখন বলবে আয়রে আল্লাহ এই বিচারের দিন সম্পর্কে আমি যদি না জানতাম, আজকে যে বিচার হবে আমার বিচার হবে ওই বিষয়ে আমি যদি না জানতাম, আমার বাম হাতে আমলনামা যদি আমাকে না দেওয়া হইতো, এক কথা বললাম আদ্রি মা হিসাবিয়া, এই বিচারের দিন সম্পর্কে আমি যদি অবগত না হইতাম, আজকে আমার টাকা পয়সা আমাকে বাঁচাইতে পারলো না, জাহান্নাম থেকে আমাকে বাঁচাইতে পারে নাই। মা আগনা আন্নি মালিয়া, আমার বাড়ি আমার গাড়ি আমার টাকা আমার পয়সা কিছুই আমাকে জাহান্নাম থেকে বাঁচাইতে পারলো না। হালাকা আন্নি সুলতানিয়া, আমার সম্পদ আমাকে বাঁচাতে পারে নাই, এমনকি আমার ক্ষমতা, আমি ছিলাম গ্রামের প্রধান বিচারক, আমি ছিলাম গ্রামের রানিং মেম্বার, আমি ছিলাম গ্রামের চেয়ারম্যান, আমি ছিলাম উপজেলা চেয়ারম্যান, আমি ছিলাম ইউনিয়নের চেয়ারম্যান, আমি ছিলাম জেলার চেয়ারম্যান, আমি ছিলাম একজন মন্ত্রী, আমি ছিলাম একজন এমপি, আমি ছিলাম ওই রাষ্ট্রের প্রধানমন্ত্রী, অথচ দেখা যায় আমি মেম্বার ছিলাম, মেম্বারকে আমাকে বাঁচাইতে পারলো না, আমি ইউনিয়নের চেয়ারম্যান, ওই চেয়ারম্যান গিরি আমাকে জাহান্নাম থেকে বাঁচাতে পারে নাই। এটা আল্লাহর কথা, জুড়ে বলেন কার কথা? আর একটু জুড়ে বলেন কার কথা? আল্লাহ নিজে বলতেছেন ওই জাহান্নামী বান্দা তখন বলবে হালাকা আন্নি সুলতানিয়া, আমার ক্ষমতা আমার বাদশাহী আমাকে জাহান্নাম থেকে বাঁচাতে পারে নাই। ওরে মুসলমান ভালো করে বলো, নমরুদ তো ছিল, ফেরাউন ছিল, ফেরাউন ছিল মিশরের বাদশা, 400 বছর মিশরটা চালাইছে, জাহান্নাম থেকে বাঁচতে পারছেন? এ কথা জুড়ে হইনি আপনারা? ফেরাউন 400 বছর ক্ষমতা করার পর জাহান্নাম থেকে বাঁচতে পারে নাই। নমরুদ চালাইছে দেশ, জাহান্নাম থেকে বাঁচতে পারে নাই। কারণ এত সম্পদশালী ছিল, আল্লাহর পয়গম্বর বললেন আমার আল্লাহ মুসার পয়গম্বরের চাচাতো ভাই কারুনকে আমার আল্লাহ এত সম্পদ দিয়েছিলেন, তার সম্পদ যেই ঘরের মধ্যে রাখা হতো, যেই ঘরের মধ্যে গুডাউনে রাখা হতো, ওই গুডাউনের তালা যে ছিল, তালার চাবি বড় একটা খচ্চরের উপরে রাখলেও খচ্চরের ক্ষমতা নাই ওই তালার চাবিগুলা বহন করার জন্য। বলেন আল্লাহু আকবার। এত সম্পদ আল্লাহ তাকে দিয়েছিলেন, হামানরে দিয়েছিলেন। ওরে মুসলমান, সাদ্দাতরে আল্লাহ সম্পদ দিয়েছিলেন। কথা জোরে হয় না? সাদ্দাতের নাম শুনছেন আপনারা, যে নিজে জান্নাত বানাইছিল। কথা জোরে হয় না? সাদ্দাতের মরণ হয়েছে কি হয়েছে না? সাদ্দাতের মরণটা কেমন হলো ওই কথা বলে আমার আলোচনা শেষ। এ মুসলমান, আমার আল্লাহ একবার আজরাইলকে প্রশ্ন করলেন, আজরাইল তুমি বলো কার জান কবজ করতে তোমার কষ্ট হয়েছে, মায়া লেগেছে? আজরাইল বলল আল্লাহ পৃথিবীতে 2 জন মানুষ আছে, যেই 2 জন মানুষের জান কবজ করতে আমি আজরাইলের মায়া লেগেছিল। সুবহানাল্লাহ নাই? পিছনে কি উঙ্গাই যাচ্ছেন আপনারা? এই 11:30 যদি উঙ্গায় কি হইব? উঙ্গায় না? আমি তো আচ্ছা ঠিক আছে, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ জুড়ে বলে আলহামদুলিল্লাহ। তখন আজরাইল বলল ওই 2 জন মানুষের জান কবজ করার মায়া লেগেছে। আল্লাহ তখন বললেন কে? আজরাইল তখন বলেন আল্লাহ এরা তো তুমি জানো। 1 নাম্বার হলো একটা কাফেলা, বাণিজ্যিক কাফেলা বলেন অথবা অন্য কাফেলা বলেন, লঞ্চের উপরে উঠিয়া তারা যাইতেছিল এক দেশ থেকে আরেক দেশে। ওই লঞ্চের মধ্যে ছিল একজন গর্ভবতী মহিলা। কি মহিলা? কথা জোরে হইনা কি? গর্ভবতী মহিলা। ও আল্লাহ, এবার লঞ্চ যখন সাগরের দিকে যাইতেছিল, এবার ঘূর্ণিঝড় আরম্ভ হয়ে গেছে। ঘূর্ণিঝড়ের কবলে পড়িয়া লঞ্চের একটা মানুষও বাঁচতে পারে নাই, সব মরিয়া গেছে। লঞ্চ একেবারে টুকরা টুকরা হয়ে গেছে। সাগরের পানির ধাক্কা বুঝেন তো? সাগরের পানির ধাক্কা সব মরে গেছে। মাত্র আল্লাহ
তোমার একজন বান্দি যিনি পেটে সন্তান ধারণ করেছেন, ওই বান্দি একটা তক্তার উপরে উঠিয়া নিজের জানটা বাঁচানোর চেষ্টা করেছিল। ওগো আল্লাহ শোনো, ওই সময় ওই মহিলা এত ঠান্ডা আর সাগরের ঢেউ, ওই সময় মহিলাটা সন্তান প্রসব করেছে। আচ্ছা আপনার জবানটা খুলিয়া বলেন, উঙ্গাইবেন না, ঘুমাইবেন না, নিজের দিল থেকে মন থেকে জবানটা খুলে বলেন। একদিক দিয়া ঠান্ডা, অপর দিক দিয়া পানি, পানির ঢেউ, আর অপর দিক দিয়া মাত্র একটা তক্তা। একজন গর্ভবতী মা নিজের সন্তানটাকে প্রসব করেছে, এবার নিজেই বাঁচবে কেমনে আর ছোট্ট সন্তানটাকে বাঁচাইবে কেমনে? বাঁচানোর মালিক জুড়ে বলেন কে? আর একটু জুড়ে আওয়াজটা দেন না, কে? বাঁচানোর মালিক কে? ও আল্লাহ, ওই মহিলা নিজের সন্তান প্রসব করেছে, এবার নিজে মহিলা নিজে পানির মধ্যে নামিয়া সন্তানটাকে তক্তার উপর রাখছে। ও আল্লাহ, এবার তো আপনার কুদরতি নজর ওই জায়গাতে আছে। ওগো আল্লাহ শোনো, ওই মহিলা বড় আদর যত্ন করে সন্তানটাকে ধরতেছে, না জানি সন্তানটা মারা যায়, নিজেও মারা যায়। এমন সময় আল্লাহ আপনি আমাকে অর্ডার দিয়ে দিলেন, ও আজরাইল ভালো করে শোনো, ওই যাও সাগরের মাঝখানে আমার একজন বান্দি আছে, ওই বান্দির জানটা তুমি কবজ করো। ও আল্লাহ, আমি যখন গেলাম সাগরের মাঝখানে গিয়ে হাজির হয়ে গেলাম, আমি গিয়ে তো দেখলাম ও আল্লাহ মহিলা পানির মধ্যে ডুবন্ত, মাত্র তার গলা বাউরা আর ছোট্ট একটা সন্তান সে দূরে রাখছে কাঠের মধ্যে। আমার তো মায়া লাগে গেছে, এবার মহিলা সন্তানটাকে কেমনে দুধ পান করায়, নিজে কেমনে বাঁচে, সন্তানটারে কেমনে বাঁচায়? কষ্ট আছে না নাই? কথা জুড়ে বলেন না, কষ্ট আছে না নাই? ও আল্লাহ, আমার তো মায়া লাগে গেছে, এই মুহূর্তে সন্তানটার দেখাশোনা করবে কে, ওই সন্তানটারে বাঁচাইবে কে? আমার মায়া লাগলো, ওই সন্তানটাকে একা একা রাখিয়া আমি মায়ের জানটা কেমনে কবজ করি, আমার মায়া লাগছিল। তারপরেও তো আল্লাহ তোমার অর্ডার, আমাকে অর্ডার দিয়ে দিছো, তোমার অর্ডার আমি পালানোর আমার কোনো ক্ষমতা নাই। জুড়ে বলেন ঠিক না? তোমার অর্ডার পালানোর আমার কোনো ক্ষমতা নাই। এজন্য আল্লাহ আমার ওই মহিলার জানটা যখন আমি কবজ করলাম, আমার বড় কষ্ট লাগছিল, আমার মায়া লাগছিল, আমার দিলে দরদ লাগছিল, কেমনে আমি কবজ করব? তারপরেও আমি তোমার অর্ডার পালন করলাম। ও আল্লাহ ভালো করে শুনেন, দ্বিতীয় জন আল্লাহর আরেকজন বান্দা যে গুড়া থেকে নামতে পারে নাই, যে গুড়া থেকে নামতে পারে নাই, সে জান্নাত উদ্বোধন করবে। কথা জোরে বলেন, কি উদ্বোধন করবে? সে নিজে জান্নাত বানাইছিল, ওই সময় আমি তার জানটা কবজ করেছিলাম। আমার আল্লাহ তখন বললেন, ওরে আজরাইল শুনো, ওই সাদ্দাতকে আমি কেমনে বাঁচাইলাম, ভালো করে শোনো, ভালো করে শোনো। এই মহিলার সন্তান ছিল সাদ্দাত, যেই মহিলার জানটা তুমি কবজ করছিলা, আর ওই যে যুবকের জানটা কবজ করছিলা, সে জান্নাত বানাইছিল। জান্নাত থেকে জান্নাত উদ্বোধন করার জন্য গেছিল, তোমাকে আমি অর্ডার দেয়া দিয়েছিলাম জান্নাতে ঢুকতে যেন না পারে, গুড়া থেকে যেন নামতে না পারে, জানটা কবজ করো। তোমার মায়া লাগছিল। ওরে আজরাইল শুনো, ওই সাদ্দাত আর ওই মহিলা তারা মা আর সন্তান। আজরাইল তখন বলে, আল্লাহ কেমনে কি হইল, কেমনে কি হইল বুঝতে পারি নাই। আল্লাহ তখন বললেন, ওরে আজরাইল, আমি আল্লাহ যদি কাউকে